নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে 1 মে 2024। বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং 1 মে সে বৃষ রাশিতে এসে প্রবেশ করবে। এর ফলে যে 12টি রাশি আছে তারা কিছু না কিছু প্রভাব পাবে। সেটি ভালো হতে পারে, সেটি মন্দও হতে পারে। বৃহস্পতি এই রাশি সঞ্চারের ফলে কি প্রভাব পেতে চলেছে তারই একটি পূর্বাভাস নিয়েই আজকের আমার এই আলোচনা। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারা, আপনাদের বৃহস্পতি আসছে নবম ভাবে, অর্থাৎ আপনাদের যে রাশি ভাব তার নবম ভাব, যেটা আমাদের ভাগ্যভাব বলি, সেখানে বৃহস্পতি সঞ্চার করবে 1 মে। এবং সেখানে বৃহস্পতি সঞ্চার করে 3টি নক্ষত্রের ওপর দিয়ে সে পাস করবে। 3টি নক্ষত্র কি কি? সে 1 মে যখন প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়েই প্রবেশ করবে এবং তারপরে সে দ্বিতীয় ফেজে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে এবং সর্বশেষ যেটি থাকবে সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে। এই 3টি নক্ষত্রকে বৃহস্পতি পাবে। বৃহস্পতি এখানে 2025 সালের 14ই মে পর্যন্ত থাকবে এই বৃষ রাশিতে এবং সেখানে সে একবার বক্রি হবে 9 অক্টোবর 2024 এবং বক্রির ত্যাগ হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। এই হলো বৃহস্পতির গোচরগত সঞ্চার। এইবারে ফলাফল হিসাবে যদি আমি ধরি তাহলে পরে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব, ধর্মভাব, বৃত্তিভাব, সেই জায়গাতে বৃহস্পতি প্রবেশ করবে। বৃহস্পতি যেখানে প্রবেশ করে সেই জায়গাটা বৃদ্ধি করিয়ে দেয়, অর্থাৎ আরো বড় করিয়ে দেয় সেই জায়গাটাকে। তা বৃহস্পতি ওখানে থাকার ফলে বৃহস্পতি তার যে 3টি দৃষ্টি আছে 5, 7, 9, সেই দৃষ্টিগুলো আপনাদের রাশি বেসিসে কোথায় পড়ছে। প্রথম দৃষ্টি যেটি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সেটি পড়ছে আপনাদের রাশিভাবে। দ্বিতীয় বৃহস্পতির যে দৃষ্টি সপ্তম দৃষ্টি, সেটি পড়ছে আপনাদের তৃতীয় ভাবে এবং তারপরের যে দৃষ্টি অর্থাৎ নবম ভাবের দৃষ্টি সেটি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। এই 3 জায়গাতেই বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে আপনাদের রাশিভাবে দৃষ্টি প্রদান করবে তখন আপনারা কি ফল লাভ করতে পারেন। মনে রাখবেন আপনাদের রাশিভাবে কিন্তু কেতু মহারাজ অবস্থান করছে এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে, যার ফলে কি হবে, আপনাদের শারীরিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। নিউরোলজিক্যাল যে প্রবলেমে আপনি ভুগছিলেন অথবা ডিপ্রেশন নিয়ে চলছিলেন সেই ডিপ্রেশন অনেকটা রিলিজ হবে এবং শারীরিক আরোগ্যের পথে কিন্তু আপনি এগিয়ে যাবেন। আপনার ভেতরে একটা চনমনে ব্যাপার থাকবে এবং আপনি যে কোনো ক্ষেত্রে কাজের জন্য এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন আপনার তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু আপনারা যদি অনলাইন কোনো বিজনেস করেন সেই বিজনেসের ক্ষেত্রে আপনার ডেভেলপ আসবে, আপনার যে উদ্যমতা সেটা আরও বৃদ্ধি পাবে এবং আপনি সব কিছুকে পেছনে ফেলে অর্থাৎ যে কোনো বাধাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু খুঁজে পাবে। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে বৃহস্পতি যখন আপনার পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সফলতার জায়গা আপনি পাবেন। আপনার রিলেশনগুলো ধীরে ধীরে আরও ডেভেলপ করবে, আরও ভালো হবে এবং যে রিলেশনগুলো নষ্ট হতে বসেছিল বা নষ্ট হয়ে গেছিল সেই রিলেশন কিন্তু আবার তৈরি হবে এবং আপনার মানসিক প্রশান্তির একটা জায়গা তৈরি হয়ে যাবে। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু আপনার বক্ষ পীড়া অর্থাৎ বুকে কোনো রকম ঠান্ডা লেগে বা কোনো রকম কফ জমে কোনো পীড়ার জায়গা পাওয়া যাচ্ছে, সে বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া আপনি কিন্তু আপনার যে মনোবল সেটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সকলের সাথে আপনার যে পরিচয় বা যোগাযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্র থেকে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার যোগাযোগ আরও বাড়বে। যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কোনো রকম সাপ্লাইয়ের বিজনেস আপনার থেকে থাকে তাহলে পরে সেখানে আপনার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। আপনার যে সহোদর ভাই বা বোন থাকবে তার সাথে আপনার সম্পর্কের জায়গা আরও মজবুত হবে, আরও ভালো হবে এবং তার দ্বারা কিন্তু আপনার জীবনে নতুন নতুন পথের জায়গা আপনি পেয়ে যাবেন।
বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে, আপনি আপনার স্ট্যাটাসকে সঠিকভাবে ধরে রাখতে পারবেন এবং আপনার সাথে বড় বড় মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং যদি আপনি একজন রাজনৈতিক নেতা হন তাহলে পরে কিন্তু আপনার কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রের ওপর দিয়ে প্রবেশ করবে এবং আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করবে, তখন হঠাৎ কোনো আইনি সমস্যা আপনাকে একটু ট্রাবল দিতে পারে, কিন্তু বড় রকমের কোনো সমস্যা নয়। স্কিন জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে, শরীরের প্রতি বিশেষ যত্ন আপনাকে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র থেকে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার পরিশ্রম মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে এবং আপনি কাজ করে আনন্দ পাবেন। বিভিন্ন জায়গায় আপনাকে ছুটতে হতে পারে। আপনার শারীরিক এবং মানসিক শক্তি কিন্তু যথেষ্ট রকম বৃদ্ধি পাবে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার রিলেশনের গভীরতা আরও বাড়বে। যদি আপনি প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে পরে সেখানেও আপনার আনন্দের জায়গা রয়েছে। প্রেমের জায়গা পরিণয়ে পরিণত হতে পারে, বিবাহের যোগাযোগ বাড়বে এবং আপনার সন্তানদেরও কিন্তু শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে। আর যারা শিক্ষার্থী তারা যদি রিসার্চ নিয়ে পড়াশোনা করেন বা কোনো রকম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। আপনাদের ব্যবসায়িক বৈষয়িক আনন্দের জায়গা রয়েছে। দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকার, কিন্তু বড় রকমের কোনো সমস্যার জায়গা নেই। অ্যাডজাস্টমেন্ট নিজেকে করতে হবে, তাহলে পরে আনন্দ পাবেন এবং ভ্রমণের জায়গাও কিন্তু আপনাদের বেশ ভালো পাওয়া যাচ্ছে। এইবারে বলবো যে এই যে নক্ষত্রগুলো দিয়ে বৃহস্পতি পাস করছে, সেই টাইমটা বা সময়টা কোন সময়। আমি প্রথমেই বলেছি 1 মে বৃহস্পতি যখন প্রবেশ করছে, অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের ওপরে প্রবেশ করছে। 13 জুন পর্যন্ত সে থাকবে। 13 জুনের পর বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রের ওপরে চলে যাবে, রোহিণী নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে। এটা থাকবে 22 আগস্ট পর্যন্ত। 22 আগস্টের পর থেকে বৃহস্পতি শেষ ফেজ যেটা আছে মৃগশিরা নক্ষত্রের ওপর দিয়ে প্রবেশ করবে। এই 3টে ফেজে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিকে কভার করবে। আর বকরি কখন থাকবে সেটা তো আগেই বলে দিয়েছি যে 9 অক্টোবর 2024 সে বকরি হচ্ছে এবং 2025 ফেব্রুয়ারির প্রথম দিকে সে বক্র ত্যাগ করছে। তাহলে পরে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি বৃহস্পতির রাশি সঞ্চারের ফলে কোন রাশি কি ফল পেতে পারে তা নিয়ে একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।